আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দূর দূরান্তের দর্শনার্থীদের ভিড়ে জমজমাট উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালের সব হুজুর সাহেবের মেলা। উল্লেখযোগ্য বিষয় হলো ঐতিহ্যবাহী এই হুজুর সাহেবের মেলা প্রতি বছর মাঘ মাসের 5 এবং 6 তারিখে অনুষ্ঠিত হলেও এবার রমজান মাসের জন্য 1 মাস এগিয়ে আনা হয়েছে। তবু বেলা বাড়ার সাথে সাথেই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। উদ্যোক্তারা জানিয়েছেন এবার পবিত্র রমজান মাসের জন্য মেলাকে এগিয়ে আনা হয়েছে। তবু দর্শনার্থীদের যথেষ্ট সমাগম হচ্ছে। তারা আরও বলেন, জাতি বর্ণ ধর্ম মিলেমিশে দূর দূরান্তের দর্শনার্থীরা এই মেলাতে আসেন এবং দর্শনার্থীদের জন্য সুবন্দোবস্তও রয়েছে। তারা আরও বলেন, আজ এই মেলার শুভ শুরু হলেও চলবে আগামীকাল পর্যন্ত। এ বিষয়ে হুজুর সাহেবের নাতিসহ কমিটির পক্ষ থেকে কে কী বললেন শোনাবো বিস্তারিত। কোথা থেকে এসেছেন এবং কোথায় এসেছেন? আমার বাড়ি অরিজিনাল চাংড়াবান্ধা। আচ্ছা, হুজুর সাহেব যে আছেন সাহিত্য এখানে। আচ্ছা, চাংড়াবান্ধা হুজুর সাহেবের নাতি আমি। আমার আচ্ছা। নাম খন্দকার আরমানুল হক হাসান। এই যে এখানকার যে হুজুর সাহেব যিনি রয়েছেন, যার জন্য আজকে মেলাটা হচ্ছে, দূর দূরান্তের ভক্তরা সমাগম হচ্ছেন, উনি আপনার কি হন মূলত? উনি আমার ঠাকুরদার বাবা হন। ঠাকুরদার বাবা। আচ্ছা, এই যে মেলাটা হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে আগত যে দর্শনার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে বাচ্চারা ওনারা ভালোভাবে আসুন এবং ভালোভাবে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করে ফিরে যান, এটাই প্রার্থনা থাকবে। বলছি, জাতি বর্ণ ধর্ম সর্বশেষে এই যে মেলায় মানুষের আগমন, এটা কতটা ভালো লাগে আপনার কাছে? অবশ্যই এটা ভালো লাগার বিষয়। এটার সংহতি, জাতীয় সম্প্রীতির বার্তাও দেয় বটে। অবশ্যই সম্প্রীতির বার্তা এখান থেকে পৌঁছায়। সেই জন্য প্রতি বছর উত্তরোত্তর এখানে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, সমাগম বৃদ্ধি হচ্ছে, মানে ভক্তদের সমাগম বৃদ্ধি হচ্ছে। আরেকবার নাম আর পরিচয়টা দাদা। আমার নাম খন্দকার আরমানুল হক হাসান। আমি হলদেবাড়ি হুজুর সাহেবের নাতির ছেলে। ধন্যবাদ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা প্রতি বছরই মূলত ফাল্গুন মাসের 5 তারিখে হয়ে থাকে। এবার কি কারণে মেলাকে এগিয়ে নিয়ে আসা হলো, সেই বিষয়ে যদি বলেন। আল্লাহ মহান শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল রহমত প্রত্যেক জাতি, প্রত্যেক মানবের প্রতি, প্রত্যেক সৃষ্টির প্রতি বর্ষিত হোক। যেটা হচ্ছে হলদিবাড়ি একরামিয়া ইসলাম সাহেব, যাকে মানুষ প্রচলিত ভাষায় বলে হুজুর সাহেবের মেলা। এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আসে। হুজুর একরামুর রহমতুল এত বড় মহাপুরুষ, এখানে জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ কোনো ভেদ নেই। সব কিছুর ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা এখানে একটা বার্তা দিই সমস্ত জাতির ক্ষেত্রে। এটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এটা একটা আন্তর্জাতিক মহফিল বলা যায় জলসা। এখানে হচ্ছে প্রতি বছর যে 5-6 ফাল্গুন যে উৎসবটা হয়, এবার হচ্ছে রমজান সামনে পড়াতে 5-6 ফাল্গুনের সাথে যতদূর সম্ভব 7 ফাল্গুন আমাদের প্রথম রোজা। আচ্ছা, সেই জন্য পুণ্যার্থীদের কথা মাথায় রেখে কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে 2026, 2027, 2028 রমজান ও ঈদের কারণে 1 ফাল্গুন ও 1 মাঘ ও 2রা মাঘ ইসলাম সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। মানে 2027 সালেও এটা এইভাবেই হবে? 2027, 2028 পর্যন্ত। 28 পর্যন্ত, হ্যাঁ, রমজানের জন্য। পুণ্যার্থীর মাথায় রেখে যাতে কোনো কষ্ট না হয়। ধরুন এটা একটা পরিবর্তন করা হলো ডেটটা। হ্যাঁ, এই মুহূর্তে কতটা সমাগম হচ্ছে দর্শনার্থীদের? প্রতি বছর নয়, প্রতি বছর 5 ফাল্গুন বা 5 ফাল্গুন যে পুণ্যার্থীগুলো আসে, এবার 1 মাঘেই আমাদের কিন্তু সেই তুলনায় খারাপ না, মোটামুটি অনেকটাই বেশি পুণ্যার্থী এসেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা সুষ্ঠু পরিষেবার জন্য আমরা মোটামুটি প্রত্যেকে উদ্গ্রীব যেমন থাকি, সুষ্ঠু পরিচালনার জন্য তৎপরতার সহিতও কাজ করতেছি। আচ্ছা, কি মনে হচ্ছে দর্শনার্থীদের সমাগম কি আরো বাড়বে রাত্রি হলে? হ্যাঁ, আশা করা যায় উপরওয়ালার দোয়ায় আগামীকাল দর্শনার্থী ব্যাপক হারে আসবেন, ব্যাপক হারে। কারণ ওয়েদারটা যেহেতু শৈত্যপ্রবাহ শীতকাল ছিল, আমরা চিন্তা করেছি হয়তো দর্শনার্থী কম আসবে, কিন্তু এবার যা দেখা গেল, মানে আজকে যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে দর্শনার্থী অনেক বেশি হবে, আমাদের ধারণার বাইরে। আমরা কি নাম দাদা, কি দায়িত্ব? আমার নাম দিদার আলম সরকার, জেনারেল সেক্রেটারি একরামিয়া ইসলাম সাহেব কমিটি। হুজুর সাহেবের মেলা আজ প্রথম দিন। যদিও রমজান মাসের কারণে মেলা এগিয়ে নিয়ে আসা হয়েছে,
যে এই মুহূর্তে মেলা কতটা তৎপরতার সহিত বা প্রশাসনিক তৎপরতা রয়েছে সেই বিষয়টা যদি তুলে ধরেন। আমরা পাশের সাইড ফাল্গুন যেভাবে চলে আসে আমরা ঠিক ওইভাবেই আমরা কোনো বিভাগের কোনো খামতির ব্যবস্থা আমাদের নেই। আমরা বিগত বর্ষে যে ব্যবস্থাপনাটা করেছি সেই ব্যবস্থাটা আমরা এবারও রেখেছি। আমাদের একটা আশঙ্কা ছিল যে শীতের জন্য হয়তো লোক সমাগমটা কম হবে, কিন্তু সব উপরওয়ালার ইচ্ছা, দেবীর দরবার, তেনার একটা তো মহিমা রয়েছে। তেনার এই মহিমায় আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে ওয়েদার এত সুন্দর হয়ে গেল যে আমার মনে হচ্ছে 5 ফাল্গুনটাকে হয়তো অতিক্রম করে, এটা আমাদের বিশ্বাস। এখনো পর্যন্ত যেভাবে আমরা দেখছি, আশা করি আমাদের ওই যেটা একটা ভাবনার মধ্যে ছিল যে লোক সমাগম মতো কমাবে, কিন্তু সেটা আশা করি হবে না। এই যে একটা মেলাকে এগিয়ে নিয়ে আসা হলো, কতটা প্রসার হয়েছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে অন্যান্য বছরের তুলনায় সেই জায়গাটা কি পূর্ণ হচ্ছে? আচ্ছা, আমরা অন্যান্য বছরের তুলনায় এবার প্রচারটা একটু বেশি করে করেছি, কারণ যেহেতু আমরা ডেটটাকে পরিবর্তন করেছি, যার জন্য আমাদের প্রচারটা আমরা এবার একটু বেশি করে করেছি। 2 মাস আগের থেকে আমরা বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়া, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা এই প্রচারটা চালিয়ে গেছি। আজ থেকে 15 দিন আগে সারা উত্তরবঙ্গে আমরা 3টা গাড়ি পাঠিয়েছি, 3টা গাড়িতে আমাদের প্রচার হয়েছে। তাছাড়া মোবাইল, মিডিয়া, ফেসবুক কিন্তু আমাদের প্রচার হয়েছে। আমরা যে প্রচারটা করি পাশের সাথে পাবেন আমাদের করতে হয় না, কিন্তু যেহেতু ডেটটাকে পরিবর্তন করা হয়েছে, যার জন্য আমরা যাতে শহরের কাছে কথাটা পৌঁছায়, যার জন্য আমরা প্রচারটাকে আমরা গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে আমরা প্রচার করেছি। মানে সেই প্রচারে একটা সফল দেখা যাচ্ছে আজকে। হ্যাঁ, খুব সমান একটা সফল ভালোই দেখা যাচ্ছে। আশা করি এই প্রচারটা ভালোভাবে হয়েছে, লোক জানতেও পেরেছে, যে যার কারণে এতটা ভক্তদের সমাগম। কি নাম দাদা, কি দায়িত্বে রয়েছে? আমার নাম হচ্ছে নুরুল নবীর ইসলাম, একটা আমি কোষাধ্যক্ষ। ধন্যবাদ।